আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। কি বলবো, মনটা একটু খারাপ খারাপ। অনেক চেষ্টার পরেও কিছু হচ্ছে না। একটা কথাই বলতে চাই যে এই সময় কেন মরিচের দাম বেশি থাকে। দেখেন, এই সামান্য এখানে হচ্ছে 6% একটা জমি। এই 6% জমির মধ্যে বৃষ্টির দিন যেহেতু সেহেতু গাছটা একটু ঘন করে লাগাইছি, মানে খুব একটা ফাঁকা করে লাগাই নাই। তো এখানে প্রায় 800-র উপরে গাছ আছে। 6% জমির মধ্যে 800-র উপরে গাছ, প্রায় 50% গাছ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নষ্ট হয়ে গেছে বুঝলাম, তারপরেও যে মরিচ ধরতেছে। এই দেখেন, মরিচের ফুলটা আবার ঝরে নষ্ট হয়ে যাচ্ছে। মরিচের ফুলটা আবার ঝরে নষ্ট হয়ে যাচ্ছে। মরিচ সাইজ মোটামুটি ভালোই। এটা বলছে যে কিছু কিছু মরিচ উপর দিকে উঠবে, আবার কিছু কিছু মরিচ নিচ দিকে যাবে। দেখেন কিভাবে নষ্ট হয়ে গেছে। ওষুধ দেওয়াতে কোনো কমতি নেই। ভিতরে ছাগল আসছিল, ছাগলের সঙ্গে প্রায় গাছগুলাই এরকম নষ্ট হয়ে গেছে। তাহলে আপনারা নিজেরাই একটু বুঝুন যে এই সময় মরিচের দাম। অনেকগুলো গাছ কিন্তু উঠায় ফেলছে, এই যে এখান থেকে একটা উঠায় ফেলছি, ওখান থেকে উঠায় ফেলছি, যে গাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে। এখানে 3টা জাত আছে। একটা হচ্ছে ইউনাইটেড সিডের হচ্ছে DG49, আর একটা হচ্ছে সিনজেন্টার। এই যে এই কয়টা হচ্ছে যে এই দুইটা লাইন হচ্ছে সিনজেন্টার, হচ্ছে ঝুমকা। আর 4-5টা গাছ আছে। আমি হচ্ছে মাইক্রোসিডের, ইন্ডিয়ান মাইক্রোসিডের হচ্ছে কি আপনার মাইক্রোসিডের কাজল কাজল মরিচ সে লাগিয়েছিলাম। এই যে এটা হচ্ছে কাজল মরিচের গাছ। এই গাছগুলোতে মনে হয় রোগবালাই কম, মানে যে 3-4-5টা গাছ আছে মোটামুটি ভালোই। তো এই তো হচ্ছে অবস্থা। দেখেন, এইগুলা মরিচ গাছ নষ্ট হয়ে গেলে কি মরিচ কখনো বড় হয়? আবার মরিচের ফুলও ঝরে যায়। কি বলবো, খুব ডিপ্রেশনে আছি। এমনিতেই তো কোনো কিছু হচ্ছে না। বাড়ির থেকে বলে যে কি করি না করি সব নষ্ট হয়ে যায়। কি করব ভাই বল, প্রায় গাছই এরকম। যাক, আল্লাহ ভরসা। আপনাদেরকে দেখাইলাম। মোটামুটি ওষুধ দিয়েছিলাম, জমিতে ঘাসও হয়েছে, টেনে দিতে হবে। বৃষ্টি হয় তো, এই কারণে একটু সমস্যা নিয়ে দেওয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।